বিসমিল্লাহিররহমানিররহিম। আমি যে অ্যাপোলো হসপিটালের সামনে থেকে ভিতরে যাব। এখন আছি এবারকে হসপিটালের সামনে, যেটা অ্যাপোলো হসপিটাল নামে পরিচিত, বসুন্ধরা। আমার গন্তব্য একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা করব, জি ব্লগ। দেখেন যে বসুন্ধরার ভিতরে কত সুন্দর রাস্তাগুলা, কত সুন্দর করে ব্লক বসানো। আমার রাস্তার মাঝখানে কত সুন্দর করে রাস্তা, সবাই নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে, কত সুন্দর করে রাখতেছে পরিবেশ। রিক্সা চালা আলাদা লেন আছে, আলাদা লেনে গাড়ি চালায়, মাঝে মাঝে একটু উল্টা পাল্টা চালায়। দেখেন রাস্তার মাঝখানে কত সুন্দর গাছ লাগাইছে। এখানে সিগন্যাল একটু দাঁড়ানো লাগবে। সিগন্যালটা দেখি কি অবস্থা, ছাড়ে কিনা। আমাদেরকে ছেড়ে দিছে, আমরা চলে আসছি। কত সুন্দর একটা গাড়ি, এই ফেরারি গাড়ি না। দুই লেনের একটা রাস্তা, তারপরেও দেখেন তার সাইড দিয়ে দুই পাশ দিয়ে কত বড় একটা জায়গা আছে, এক লেনের মতো করে জায়গা আছে। এটা ফুটপাথ হিসেবে ব্যবহার করা হয়। কত সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটা আবাসিক এলাকা। ঢাকার ভিতরে বসুন্ধরা, গুলশান, বনানী, তারপরে নিকেতন, ডিভিএইচএস যেগুলো আছে, মহাখালী, মিরপুর ডিভিএইচএস, মহাখালী ডিভিএইচএস, ক্যান্টনমেন্টের ভিতরে একদম পরিপাটি সুপরিকল্পিত যে আবাসন ব্যবস্থাগুলো গড়ে উঠেছে। আসলে পুরাটা ঢাকা শহর যদি এরকম থাকতো, দেখা যাচ্ছে পুরান ঢাকার যে অবস্থা, পুরান ঢাকার ভিতরে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে বা কোথাও আগুন লাগে, যে আইন শৃঙ্খলা বাহিনী যাবে ওইখানে, সার্ভিস যাবে, যাওয়ার রাস্তাটুকু পর্যন্ত নেই। এত সরু, এত চিকন একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ যাবে কিভাবে উদ্ধার কাজ চালাবে, সেটা পরিকল্পনার মধ্যে থাকা লাগে। বসুন্ধরার ভিতরের অবস্থা দেখেন কত সুন্দর। তারপরে উত্তরা আছে, উত্তরা, গুলশান, বনানী, ভারিধারা, সবগুলাই সেম একই, এরকম সুন্দর। পরিকল্পিত নগরী যেটাকে বলা হয়, যে একটা বাড়ির জন্য সামনে দিয়ে রাস্তা আছে, ওই পাশ দিয়েও রাস্তা আছে, প্রত্যেকটা বাড়ির যাতে আলাদা আলাদা রাস্তা থাকে, সেটাই মানে নিশ্চিত করা হচ্ছে এসব এলাকায়। রাস্তা না থাকলে তো দাম নাই, সেই জিনিসটা অনেকে বুঝতে চায়।
তো এখানে অনেক বিদেশিরা থাকে, নাইজেরিয়া অনেকের সাথে দেখা হয়েছে, বিদেশি অনেক লোকজন থাকে এখানে। যেগুলোকে চলে আসছে দেখি কি অবস্থা।